নাসার জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে মহাবিশ্বের সবচেয়ে বড় ব্ল্যাক হোল তৈরি করেছেন বিজ্ঞানীরা। এটি মহাবিশ্বের একটি ছোট অংশ জুড়ে বিস্তৃত, যেখানে প্রায় 8 লাখ গ্যালাক্সি অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে এমন গ্যালাক্সিও আছে যা এত দূরে অবস্থিত যে সেগুলো মহাবিশ্বের শৈশবের সময়কার, অর্থাৎ প্রায় 13 বিলিয়ন বছর আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই দেখা যাচ্ছে। এই বিশাল অন্ধকারকে দেখতে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ টানা 255 ঘন্টা ধরে একটি নির্দিষ্ট মহাশূন্য অঞ্চল কসমস ফিল্ড পর্যবেক্ষণ করে। এই অঞ্চলে খুব কম সংখ্যক নক্ষত্র, গ্যাসীয় মেঘ বা অন্যান্য বস্তু আছে যা আমাদের মহাবিশ্বের গভীর অতীত দেখায় বাধা দিতে পারে। এই পর্যবেক্ষণের ফলে আমরা মহাবিশ্বের এক অত্যন্ত বিশদ চিত্র পেয়েছি, যা প্রায় 1350 কোটি বছর পর্যন্ত পিছনে ফিরে যাওয়া যায়। মহাবিশ্ব যেহেতু ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে, তাই দূরবর্তী ছায়াপথ থেকে যেসব দৃশ্যমান আলো বের হয় তা আমাদের কাছে পৌঁছতে পৌঁছতে প্রসারিত হয়ে ইনফ্রারেড আলোতে রূপান্তরিত হয়। এই কারণেই অত্যন্ত সংবেদনশীল ইনফ্রারেড টেলিস্কোপ হিসেবে JWST তৈরি করা হয়েছে। কসমস প্রকল্পের অন্যতম প্রধান গবেষক এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় সান্তা বারবারার পদার্থবিজ্ঞানের অধ্যাপক ক্যাটলিন জেসি বলেন, সবচেয়ে বড় বিস্ময় হচ্ছে WST দিয়ে আমরা এই অবিশ্বাস্য দূরত্ব প্রত্যাশার চেয়ে 10 গুণ বেশি ছায়াপথ দেখতে পাচ্ছি। মহাবিশ্বের ইতিহাস জানার নতুন দিগন্ত খুলে দিয়েছে জেমস ওয়েব টেলিস্কোপের এই উদ্যোগ। এখন অপেক্ষা এই বিশাল মানচিত্র থেকে আরও কত অজানা রহস্য উদ্ঘাটন হয়। তবে যে অন্ধকার সকলের জন্য অপেক্ষা করে রয়েছে, সে কতদিনে সকলকে গিলে খাবে সেটাই এখন দেখার বিষয়।